উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির পর থেকে ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে। এরই মধ্যে ৭ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ করেছে তারা। পাশাপাশি কর্মসূচি থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে মাইলস্টোন স্কুলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা করে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, ছাত্রছাত্রীদের আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এর মধ্যেই কিন্তু একটা এই দেশের মধ্যে সবচেয়ে যে বড় যে হৃদয় বিদারক যে ঘটনাটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে ঘটনাটি ঘটে, এর পরেই কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অর্থাৎ পিতা মাতা অর্থাৎ সকল কিন্তু এক ধরনের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টি সেটি কিন্তু ঘটনাটি ঘটে যায়, যে কারণে কিন্তু এই সারা দেশের মতো কিন্তু ফরিদপুর জেলায়ও কিন্তু ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে এবং এই মাইলস্টোনের যে হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটে এর সাথে একত্রতা প্রকাশ করে এখানেও কিন্তু ৬ দফা আন্দোলনের যে ঘোষণা দেয় সেই আন্দোলনটি কিন্তু এখানেও শুরু হয় গতকাল। এবং গতকালকে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে তারা ৬ দফার সাথে একাত্মতা ঘোষণা করে তারা কিন্তু আন্দোলনে নামে। কিন্তু তারপরেও কিন্তু তারা দেখা যায় যে ৬ দফার সাথে তারা একটি দফা যোগ করে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। অর্থাৎ এই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম যে ৬ দফার সাথে কেন আরেকটি দফা যুক্ত হলো। সেক্ষেত্রে কিন্তু ছাত্রীদের বক্তব্য ছিল যে শিক্ষা উপদেষ্টার যে দূরদর্শিতা থাকার কথা শিক্ষার ক্ষেত্রে সেটি তারা দেখতে পাচ্ছে না। এছাড়া যে এইচএসসি যে পরীক্ষা চলছে সেই পরীক্ষার বিষয়টি ছাত্রছাত্রীরা কিন্তু সারা রাত ধরে কিন্তু লেখাপড়ায় কিন্তু নিয়োজিত ছিল যে পরের দিন পরীক্ষা, সেই বিষয়টি শিক্ষা উপদেষ্টা সঠিকভাবে নিরূপণ করতে পারেনি বিধায় রাত ৩টার সময় পরীক্ষা বন্ধের যে বিষয়টি সেটি ঘোষণা করেন। এটি ছাত্রছাত্রীরা মেনে নিতে পারেননি। এছাড়া বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষা কার্যক্রম এবং পরবর্তীতে যে পরীক্ষার পরে যে মার্কসের যে নির্ধারণ, এছাড়া শিক্ষার যে কারিকুলাম, বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু ছাত্রছাত্রীরা করছেন, যে কারণে তারা মনে করছেন যে এই শিক্ষা উপদেষ্টা যে যিনি আছেন তাকে পরিবর্তন করে অর্থাৎ তার পদত্যাগ দাবি করেছেন এবং নতুন করে এই শিক্ষা উপদেষ্টার আরেকটি নিয়োগ তারা চাচ্ছেন। এছাড়া ৬ দফার মধ্যে তারা বলছেন যে ৬ দফা যেহেতু সরকার মেনে নিয়েছে, তাই তাদের আন্দোলনের যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন যে পরবর্তী কার্যক্রম কি, তাদের বক্তব্য হচ্ছে যে ৬ দফা যেহেতু সরকার মেনে নিয়েছে তাই তাদের আজকের যে কর্মসূচি সেটা তারা প্রত্যাহার করে নিয়েছে। তবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে প্রেতাত্মা অর্থাৎ নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী এই আন্দোলনে প্রবেশ করে তারা এই সরকারকে বিব্রত করা অর্থাৎ এই কেয়ারটেকার সরকারকে বিব্রত করা অর্থাৎ বিপদে ফেলার যে বিষয়টি তারা লক্ষ্য করতে পেরেছেন বিধায় তারা আজ থেকে তারা সেই যে আন্দোলনের বিষয়টি সেটি তারা প্রত্যাহার করে নিয়েছেন। এবং পরবর্তীতে তারা আরো আমি গতকাল আন্দোলনের যে ছাত্রছাত্রী ছিল তাদের মধ্যে একজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আমাদের আন্দোলন আজকে থেকে বন্ধ থাকবে, কারণ এই ছাত্রলীগের যে নেতাকর্মী তারা যে অনুপ্রবেশ করেছে সেটি ঠেকাতেই তারা আরো সতর্ক হবেন। এই ছিল ফরিদপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজের চত্বর থেকে খবর। চলে যাব রোদেলা আপনার কাছে স্টুডিওতে।